বন্ধুরা, আমি ওবায়দুর রহমান। আমাদের ইউটিউব চ্যানেল রহমান একাডেমি ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগত। আজ আমি দ্বাদশ শ্রেণী দর্শনের অমাধ্যম অনুমানের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টি হচ্ছে কীভাবে আবর্তিতের বিবর্তিত অথবা বিবর্তিতের আবর্তিত করা যায় তার সহজ কৌশলগুলি আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। কথা না বলে চলো শুরু করা যাক। তো দেখো কীভাবে আবর্তিকে বিবর্তিত করা হয় তার সাংকেতিক আগাগোড়ি আমি তোমাদের সামনে তুলে ধরবো। তারপরে আমি উদাহরণে যাব। তো প্রথমত জানতে হবে যে আবর্তিতে বিবর্তিত মানে আমরা যখন আবর্তন করি তখন আশ্রয় বাক্য বলে আবর্তনীয় আর সিদ্ধান্ত বলে আবর্তিত। ঠিক আছে? তো এই তোমার সিদ্ধান্ত থেকে যেটা পাবে সেটাকে বিবর্তিত করতে হবে, মানে বিবর্তন করতে হবে। তো তোমাদেরকে প্রথমত এভাবে লিখে রাখতে হবে যে আবর্তনীয় আবর্তিত আর আবর্তিতে বিবর্তিত, তার জন্য তোমাকে এইভাবে লিখতে হবে। এটা তোমাদের খুব সহজে আমি তোমাদের সামনে তুলে ধরছি, তাহলে আমাদের এই গ্রাফটা মনে রাখলেই হবে। খুব সহজে আমরা আবর্তিতে বিবর্তিত করতে পারবো। বাক্য থেকে যেটা পাবো সেটাই হবে আশ্রয় বাক্য, তাকে বলা হয় বাক্য থেকে যেটা পাবো, বাক্য থেকে পেলে পারে সেটা আশ্রয় বাক্য, আবর্তনীয়, সিদ্ধান্ত, আবর্তিত, আবর্তিতে বিবর্তিত করতে হবে। ধরে নাও যে এ বচন বাক্য থেকে আমরা পেলাম, বাক্য থেকে আমরা এ বচন পেলাম, এ বচনের আবর্তন আমরা পাবো আয় বচন, আয় বচনের বিবর্তন আমরা পাবো ও বচন। ওকে, অনুরূপভাবে যদি বাক্য থেকে আমরা ই বচন পাই, ই বচনের আবর্তন কি পাবো? ই বচন। আর আবর্তিতে বিবর্তিত করতে বললে পারে কি হয়? ই বচনের বিবর্তিত করলে পারে এ বচন হবে। অনুরূপভাবে আয় বচনের আবর্তন করলে পারে আয় বচন হবে, আর আয় বচনের বিবর্তন করলে পারে কি হবে? ও বচন হবে। এইভাবে তোমাদের পরপর চলে আসবে। অনুরূপভাবে ও বচনের যদি আবর্তনীয় করা হয়, ও বচনের আবর্তন সম্ভব নয়। এক্ষেত্রে বিবর্তন, ও বচনের বিবর্তন সম্ভব নয়, কারণ আমরা যেহেতু আবর্তিত বচনটা পাচ্ছি না, আবর্তিত বচন থেকেই তো বিবর্তিত করব। যেহেতু আবর্তিত বচন পাচ্ছি না, তাই এই ক্ষেত্রে ও বচনে বিবর্তিত হচ্ছে না। শুধুমাত্র এই ক্ষেত্রে আবর্তিতে বিবর্তিত এই নিয়মের ক্ষেত্রে এটা হবে। তাহলে কিছু উদাহরণ নিয়ে যাক, তাহলে বিষয়টি পরিষ্কার হবে। চলো উদাহরণে চলো। এবার আমি উদাহরণ নিয়ে চলে এসেছি, তবে তার আগে একটি গ্যাপ দেখতে পাচ্ছ। এই গ্রাফে লেখা আছে, দেখো যে আবর্তিতের বিবর্তিত কিভাবে করা হবে তার এই গ্রাফের সাহায্যে আমি বুঝিয়ে দিয়েছি। তাহলে এ বচনের আবর্তন আয় বচন, এটা আবর্তনীয় বচন, আর আয় বচনটা আবর্তিত বচন। আবর্তিত বচনে বিবর্তন করতে বলেছে, তাহলে এই দ্বিতীয় বচনটির আমরা বিবর্তন করব। তাই দেখো এ বচনে আবর্তন আয় বচন, আয় বচনে বিবর্তন ও বচন। ই বচনে আবর্তন ই বচন, ই বচনে বিবর্তন এ বচন। আয় বচনে আবর্তন আয় বচন, আয় বচনে বিবর্তন ও বচন। ও বচনে আবর্তন সম্ভব নয়, যেহেতু আবর্তিত বচন পাওয়া যাচ্ছে না, এখানে আবর্তিত বচন পাওয়া যাচ্ছে না, সেহেতু এই ক্ষেত্রে আবর্তিত বচনে বিবর্তিত করতে হবে। এক্ষেত্রে বিবর্তিত সম্ভব নয়, এই ক্ষেত্রে শুধুমাত্র সূত্র কী দেওয়া আছে দেখো। প্রথমে বচনকে আবর্তন করে দ্বিতীয় বচনকে কী হতে হবে? বাক্য থেকে যে পাওয়া যাবে সেটা প্রথম বচন, সেই বচনে আবর্তন করলে পরে সেটা যে আবর্তিত বচনটিকে, মানে দ্বিতীয় বচন হচ্ছে আবর্তিত বচনটা, আর দ্বিতীয় বচনটাকে বিবর্তন করতে হবে, মানে বিবর্তিত করতে হবে। তো এই যে সূত্রটা তোমরা মনে রাখবে, ঠিক আছে? আর এটি আমার লেখা, আমার সম্পাদনায় প্রকাশিত উচ্চমানের এক্সাম গাইড। এই বইটি প্রতি বছর প্রকাশিত হয়, এবছরও প্রকাশ হবে। যেহেতু পরীক্ষা 3টে বাকি আছে, তো কোন সময় বইটি বার করলে ভালো হয় আর বইয়ের কী কী বৈশিষ্ট্য থাকলে ভালো হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তা আমাদের বচনের নিয়ম, শেখার নিয়ম, বৈধ বিচারের নিয়ম, এই যে গ্রাফের এরকম বিভিন্ন, যদিও সাজেশন বই, এটা সাজেশন বই মানে কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে বই নয়, এই বইয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করা হয়েছে সহজ সরল ভাষায়। এর উপরেও একটা তোমাদের উদাহরণ দেওয়া ছিল, যে তোমাদেরকে দেখাচ্ছি এখানে, এই যে এখানে দেখাচ্ছি এরকম, মানে অপোজিট সাইডের পেজে 41 পেজেও কিছু অংশ দেওয়া ছিল, সেই অংশর তারপরে আবার একটা গ্রাফ দিয়েছি, যেন তোমরা খুব সহজেই শিখতে পারো। তো শেখার জন্য বইটিতে যথেষ্ট কিছু দেওয়া আছে, যেমন একটা টেক্সট বই বা একটা সহায়িকা বই যা যা আছে তার থেকে অনেক কিছু বেশি এই ছোট্ট বইটিতে দেওয়া আছে, আমি কথা দিলাম। তো তোমরা বইটি যারা সংগ্রহ করতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কখন প্রকাশ হলে, কীভাবে প্রকাশ করলে পরে ভালো হয়।
তাহলে অবশ্যই আমরা সেই মোতাবেক কাজ করব। তো কথা না বলে চলো শুরু করা যায়। প্রথম উদাহরণ, যা চকচক করে তাই সোনা নয়, এটা ওবচন হবে। যাতা থাকলে তার সঙ্গে নয় থাকলে ওবচন হয়। তাহলে এলেপ করব আমরা, ওবচন কোনো কোনো চকচকে বস্তু নয় সোনা। ওবচনের আবর্তন সম্ভব নয়, যেহেতু আবর্তিত বচন পাওয়া যাচ্ছে না, সেহেতু এক্ষেত্রে বিবর্তিত ওবচনে সম্ভব নয়। ওকে, শুধু ধার্মিকরাই সুখী, শুধু থাকলে উদ্দেশ্যই চেঞ্জ হবে এবং এবচন হবে। বাক্যটি হ্যাবাচক আছে, সকল সুখী ব্যক্তি ধার্মিক, এটা আবর্তনী লিখবে। এটা প্রথম বচন, বাক্য থেকে যে বচনটা পাবে সেটা আবর্তনীয়। আবর্তনীয় বচন এ বচন যদি হয় তাহলে আবর্তিত বচন আই বচন হবে। কোনো কোনো ধার্মিক ব্যক্তি হয় সুখী, মানে উদ্দেশ্য বিধি চেঞ্জ হবে, ঠিক আছে, আবর্তনে। এবার আবর্তিত বচনে বিবর্তিত করতে হবে, মানে এই দ্বিতীয় বচনটার আই বচনের বিবর্তন করতে হবে, তাহলে ও বচন হবে কোনো কোনো ধার্মিক ব্যক্তি নয় অহাইপেন সুখী, বিধে পদে অযুক্ত হবে, গুণে পরিবর্তন হবে। ওকে, তারপর দেখো 3 নম্বর, কোনো পাখি স্তন্যপায়ী নয়, এটা ই বচন হবে। কোনো পাখি নয় স্তন্যপায়ী প্রাণী, এটা হচ্ছে আবর্তনীয়। আবর্তনীয় ই বচনের আবর্তন করলে পরে ই বচন হয়। কোনো স্তন্যপায়ী প্রাণী নয় পাখি, উদ্দেশ্য বিধেও চেঞ্জ হবে, ঠিক আছে, চেঞ্জ হয়ে গেছে। তারপরে বিবর্তন করতে বিবচনে বিবর্তন এই বচন হবে। সকল স্তন্যপায়ী প্রাণী হয় অহাইপেন পাখি, বিবর্তিত হয়ে গেছে। বেশিরভাগ ছাত্রই তর্কবিদ্যা যে বোঝে, বেশিরভাগ ছাত্রই তর্কবিদ্যা বোঝে, এটা আই বচন হবে। বেশিরভাগ আছে কথাটা, তাহলে কোনো কোনো ছাত্র হয় এমন যারা তর্কবিদ্যা বোঝে, আই বচনে আবর্তন আই বচন হবে। কোনো কোনো তর্কবিদ্যা যে বোঝা ব্যক্তি হয় ছাত্র। এবার আবর্তিত বচনের বিবর্তন করলে ও বচন হবে, আই বচনের বিবর্তন করলে ও বচন হবে। কোনো কোনো তর্কবিদ্যা যে বোঝা ব্যক্তি নয় অহাইপেন ছাত্র, ঠিক আছে। সব কাক কালো, সব কাক কালো মানে এখানে বাঁকুড়ি হেবাচক আছে, এই বচন হবে। সকল কাক হয় কালো, ওকে। এ বচনে আবর্তন আই বচন হবে। কোনো 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 কালো প্রাণী হয় কাক, আই বচনে বিবর্তন ও বচন। কোনো কোনো কালো প্রাণী নয় অহাইপেন কাক, ওকে। সাদা যে হাতি ও ঘোড়া এক নয়, এটা ই বচন হবে। হাতি ও ঘোড়া এক নয়। কোনো হাতি নয় ঘোড়া, ই বচনে আবর্তন ই বচন হবে। কোনো ঘোড়া নয় হাতি, ই বচনের বিবর্তন এ বচন হবে। সকল ঘোড়া হয় অহাইপেন হাতি। সবুজ টিয়া আছে, মানে যে সবুজ টিয়া আছে তার আই বচন হবে। কোনো কোনো টিয়া হয় সবুজ রঙের প্রাণী, আই বচনে আবর্তন আই বচন। কোনো কোনো সবুজ রঙের প্রাণী হয় টিয়া, আর আই বচনে বিবর্তন ও বচন। কোনো কোনো সবুজ রঙের প্রাণী নয় অহাইপেন টিয়া। কিছু ফল মিষ্টিযুক্ত, এটা আই বচন হবে। কোনো কোনো ফল হয় মিষ্টিযুক্ত, আই বচনে আবর্তন আই বচন হবে। কোনো কোনো মিষ্টিযুক্ত বস্তু হয় ফল, আর আই বচনের বিবর্তন ও বচন হবে। কোনো কোনো মিষ্টিযুক্ত বস্তু নয় অহাইপেন ফল। এইভাবে সহজেই আবর্তিত বিবর্তিত করা হলো। এবার আসছি আমরা কিভাবে বিবর্তিতের আবর্তিত করা হয়। বিবর্তিতের আবর্তিত করতে গেলে তোমাদেরকে প্রথমে বিবর্তন করতে হবে, বিবর্তিত বচনটাকে তোমাদেরকে আবর্তন করতে হবে। তাহলে এই বিবর্তনে আবর্তন বা আবর্তনে বিবর্তনের বিভিন্ন নাম আছে, যেমন বিবর্তন করে আবর্তন করো, বা বিবর্তিত বচনটিকে আবর্তিত করো, বা বিবর্তিত বচনের আবর্ত করো। তাই এই নামগুলো তোমাদের নামগুলো মনে রাখতে হবে। তো বিবর্তিতের আবর্তিত বা বিবর্তন করে আবর্তন বা বিবর্তিত বচনের আবর্ত কিভাবে হয় দেখো। এ বচনের বিবর্তন যদি করি তাহলে আমরা পাবো ই বচন। ই বচনের আবর্তন করলে আমরা কি পাবো? ই বচন। অনুরূপভাবে ই বচনের বিবর্তন করলে পাবো এ বচন। এ বচনের আবর্তন করলে পাবো আই বচন। অনুরূপভাবে আই বচনের বিবর্তন করলে পাবো আমরা ও বচন। ও বচনের আবর্তন সম্ভব নয়, ও বচনের আবর্তন সম্ভব নয়। তারপরে আছে ও বচন। ও বচনের বিবর্তন করলে পরে আমরা পাবো আই বচন। আই বচনের আবর্তন হবে আই বচন। তাহলে এই যে গ্রাফগুলা তোমরা যদি মনে রাখো তাহলে খুব সহজেই তোমাদের আবর্তিত বিবর্তিত অথবা বিবর্তিত আবর্তিত বা বিবর্তন করে আবর্তন শিখে যাবে। কথা না বলে চলো উদাহরণে যাওয়া যাক। এবার আমরা চলে এসেছি বিবর্তিত বচনটিকে আবর্তিত করো অথবা বিবর্তন করে আবর্তন করো অথবা বিবর্তিতের আবর্ত রূপ দাও। এখানে একটা গ্রাফ আমরা ইউজ করেছি, এই গ্রাফটি দেখো। এ বচনের বিবর্তন ই বচন, ই বচনের আবর্তন ই বচন, ওকে। অনুরূপভাবে ই বচনের বিবর্তন এ বচন, এ বচনের আবর্তন আই বচন। অনুরূপভাবে আই বচনের বিবর্তন ও বচন, ও বচনে আবর্তন সম্ভব নয়, ক্রস চিহ্ন দেওয়া আছে সম্ভব নয়। ও বচনের বিবর্তন আই বচন,
আয়বচনের আবর্তন আয়বচন। তাহলে এই গ্রাফটি দেখেও তোমরা মনে রাখতে পারো। তো সূত্র কী দিয়েছে দেখো, প্রথম বচনটিকে বা প্রথম বচনকে বিবর্তন দ্বিতীয় বচনকে আবর্তন করতে হবে। মানে প্রথম বচনটাকে বিবর্তন করলাম আর এই দ্বিতীয় বচনটাকে আবর্তন করতে হবে। তো এই তোমাদের গ্রাফটিকে মনে রাখতে পারবে। যে খুঁটিনাটি কৌশল আমাদের বই, শুধুমাত্র সাজেশন বইয়ে, সাজেশন জগতে শুধুমাত্র এমআর প্রকাশনের বইয়ে এই সমস্ত খুঁটিনাটি তথ্য বা গ্রাফ বা চিহ্ন বা তোমাদের উপস্থিত কলা কৌশল আমি ব্যবহার করেছি, যেটা কোনো সাজেশন বইয়ে নেই, তোমরা মিলিয়ে নিতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, প্রত্যেক রত্ন মূল্যবান, এটা এ বচন হবে। সকল রত্ন হয় মূল্যবান, এ বচনে বিবর্তন করলে ই বচন হবে। কোনো রত্ন নয় অহাইফেন মূল্যবান। এবার ই বচনের আবর্তন করলে ই বচন হবে। কোনো অমূল্যবান বস্তু নয় রত্ন, আবর্তিত হয়ে গেল। যেহেতু দ্বিতীয় বচনটিকে তোমাদের আবর্তন করতে হবে এই নিয়মে। মানুষ ও কুকুর এক নয়, এটা ই বচন হবে। কোনো মানুষ নয় কুকুর, ই বচনের আবর্তন এ বচন হবে। সকল মানুষ হয় অহাইফেন কুকুর, ঠিক আছে। তারপরে এ বচনের আবর্তন আই বচন, কোনো অকুকুর হয় মানুষ, কোনো অকুকুর হয় মানুষ। তারপরে সব ছাত্র মেধাবী নয়, সবের সঙ্গে নয় তাহলে ওবচন হবে, ওবচন লিখবে। কোনো ছাত্র নয় মেধাবী, ওবচনের বিবর্তন আই বচন। কোনো ছাত্র হয় অহাইফেন মেধাবী, আর আই বচনের আবর্তন আই বচন। কোনো অমেধাবী ব্যক্তি বা অমেধাবী হয় ছাত্র, ব্যক্তি দিলেও ভালো হতো, অমেধাবী হয় ছাত্র, তাহলে এখানেও তোমাকে মেধাবী ব্যক্তি দিতে হতো। ওকে। প্রায় ছাত্র অলস, আই বচনের বাক্যটি আই বচন হবে, তাহলে এলে আই বচন। কোনো ছাত্র হয় অলস, আই বচনে বিবর্তন করলে ও বচন হবে। কোনো ছাত্র নয় অহাইফেন অলস, আর ও বচনের আবর্তন সম্ভব নয়। তারপরে সাদা বাঘ আছে, এটা আই বচন হবে। কোনো বাঘ হয় সাদা, আই বচনে বিবর্তন ও বচন। কোনো বাঘ নয় অহাইফেন সাদা, ও বচনে বিবর্তন সম্ভব নয়। অমানুষ কবি নেই, অমানুষ কবি নেই, ই বচন হবে। কোনো কবি নয় অমানুষ, ই বচনের বিবর্তন এ বচন হবে। সকল কবি হয় অমানুষ, অহাইফেন মানুষ হবে। আর এ বচনের আবর্তন আই বচন হবে। কোনো অমানুষ হয় কবি। অথবা কোনো এখানে যে অমানুষ আছে তার জন্য এটা তোমার কেটে গেলে শুধুমাত্র মানুষ হবে, তার জন্য বা দিয়েছি। দেখো, কোনো মানুষ হয় কবি। তারপরে দেখো 7 নম্বর, মানুষ মাত্রই পরিশ্রমী নয়, ও বচন হবে। কোনো মানুষ নয় পরিশ্রমী, ও বচনের বিবর্তন আই বচন। কোনো মানুষ হয় অপরিশ্রমী, আই বচনের আবর্তন আই বচন। কোনো অপরিশ্রমী হয় মানুষ। তারপরে দেখো 8 নম্বরে আছে প্রত্যেক মানুষ মরণশীল, উদাহরণ এলেফ হবে। সকল মানুষ হয় মরণশীল, প্রত্যেক মানুষ মরণশীল, সকল মানুষ হয় মরণশীল। ই বচনের বিবর্তন এ বচনের বিবর্তন ই বচন। কোনো মানুষ নয় অমরণশীল। এবার ই বচনের আবর্তন ই বচন। কোনো অমরশীল নয় মানুষ। তারপরে সৈনিকরা অবশ্যই দেশপ্রেমিক, এ বচন হবে। সকল সৈনিক হয় দেশপ্রেমিক, বিবর্তনীয়, বিবর্তিত বচন হবে ই বচন। কোনো সৈনিক নয় অদেশপ্রেমিক, বিবর্তিতের আবর্তিত হবে ই বচন, ই বচনের আবর্তিত হবে ই বচন। কোনো অদেশপ্রেমিক নয় সৈনিক। লাল সাদা নয়, এটা ই বচন হবে। কোনো লাল নয় সাদা, ই বচনের বিবর্তন এ বচন হবে। সকল লাল হয় অসাদা, এ বচনের আবর্তন হবে আই বচন। কোনো অসাদা হয় লাল। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ আবর্তিতের বিবর্তিত অথবা বিবর্তিতের আবর্তিত এই অমাধ্যম উন্নয়নের টোটাল আলোচনা আমার হয়ে গেল আজকের ভিডিওতে। শেষ করলাম। যদি তোমরা ভিডিওগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে চাও তাহলে তোমরা প্রথম থেকে আজকের ভিডিওর ডেসক্রিপশনে সমস্ত ভিডিও পেয়ে। তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ আলোচনা। যদি আলোচনাটি ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবে। আর এরকম তোমাদের অনলাইন ক্লাস পেতে আমাদের দিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। এবং আমাদের ফেসবুক পেজ আছে রহমান একাডেমি, বাংলায় লিখবে রহমান একাডেমি ফেসবুক পেজ। আর ফেসবুক গ্রুপ আছে, ইংরেজি টাইপ করবে রহমান একাডেমি 11-12। আর আমাদের চ্যানেল তো জানো তোমরা, রহমান একাডেমি ইউটিউব চ্যানেল। এখানে তোমাদের দর্শন ছাড়াও বিভিন্ন বিষয়ের প্রশ্ন উত্তর দেওয়া হয়, সাজেশন দেওয়া হয়।